রাধে রাধে বন্ধুরা, তো আজকে একটা পুরোনো মুভি দেখছিলাম, সেটার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত, সেটা নিয়ে আলোচনা করতে এসে গেছি। তো মুভিটা হচ্ছে বাদা মুভি। তো এখানে মেন কাস্টে আছে অর্জুন রামপাল, আমিষা প্যাটেল ও জাহেদ খান। এখানে উম, তো সবার অ্যাক্টিং অসাধারণ। আর এখানে এই মুভিটার গানটাও খুব ভালো। বাবুল সুপ্রিয়র, তারপর বাবুল সুপ্রিয়র যতগুলো গান আছে আমার খুব ভালো লেগেছে। তারপর ওই গানটা ও লড়কি নেহি জিন্দগি হ্যাঁ মেরি। আর এই মুভিটার স্টোরিটা দেখলে আপনারা চমকে যাবেন, এমন থ্রিলার মুভি। এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, মানে ভাবো আমিষা প্যাটেল যে আছে ওর সাথে, আমিষা প্যাটেলের সাথে তো জাহেদ খানের প্রেম থাকে। তো এবার জাহেদ খান তখন আমিষা প্যাটেল তাকে বলেছিল ওয়েট করতে, যে তাকে বিয়ে করবে এসে। তো ও সেটেল হওয়ার জন্য বাইরে চলে যায়। আর যে ওকে হেল্প করেছিল সেটাই হচ্ছে অর্জুন রামপাল। আর লাস্টে সে জায়েদ খান যখন এসে ফেরে তখন দেখে কি আহ, অর্জুন রামপালের সাথে আমিষা প্যাটেলের বিয়ে হয়ে গেছে। তো এবার জায়েদ খান শকড হয়ে যায়। লাস্টে এই বইটার লাস্ট টুইস্ট হয় কি, এখানে লাস্টে আমিষা প্যাটেলের হত্যা করা হয়। এবার হত্যাটা কে করেছে সেটা নিয়ে ক্লাইম্যাক্সটা। তো আমি পুরো বইটার স্টোরিটা জানি, আর আপনাদের বললে মজা পাবেন না। তো বইটা এমনই থ্রিলার মুভি না, আপনারা বুঝতে পারবেন না যে যে হত্যাটা কে করেছে, মেরেছে কে আমিষা প্যাটেলকে। এতটাই আউটস্ট্যান্ডিং থ্রিলার মুভি। এমন মুভি কেন বানানো হয় না? আর অর্জুন রামপালের অ্যাক্টিং এখানে সবচেয়ে সেরা। অর্জুন রামপাল, জাহেদ খান, এদের অ্যাক্টিং এদের কেন আর ইউজ করলো না বলিউড? এত ভালো ভালো হিরো থাকতে এদের কেন এমনি বেস্ট করলো? অর্জুন রামপালের মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, তার এই বইটা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এতটাই ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন এমনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। তো আর যারা যারা এই বইটা দেখেছে সবাই কমেন্ট করে বলবেন যে বইটা কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা বইটা দেখে বলবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।